ছোট দল করে যদি আমরা মানুষের কাছে পৌঁছে, এর মধ্যে অনেকে আছেন যাদের অ্যাকচুয়ালি জিরো সাবমিশন হবে, কিন্তু ওনাদের একটা প্রস্তুতি দরকার, ওনাদের একটা নিয়মিত একটা ভিত্তিতে একটা সংযুক্তি দরকার। এই ক্ষেত্রে আমার প্রস্তাব এনবিআর এর পক্ষ থেকে এই সমস্ত ক্যাম্পেইন হয় না, যে ট্যাক্স পেয়ার হয়, সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। আমাদের প্রায় 66টা জায়গায় বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, যদিও সেটা ঢাকা কেন্দ্রিক। আমাদের ছেলেমেয়েরা যদি সুযোগ পায়, তারা কিন্তু টিউশনি করে পড়াশোনা করে। যদি আপনি বলছেন যে তরুণ সমাজকে, ছাত্র সমাজকে আপনি এক সম্মানের বিনিময়ে তাদের এখানে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়াতে যুক্ত করা উচিত, কি মনে করছেন নাকি আপনারা এটা তাদের কাছে পৌঁছানো, যে আমি আপনাকে হেল্প করবো, আপনার এই আমি ইয়ে করে দেবো। এবং 3 বছরের জন্য একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের নিচে হলে 3 বছরের জন্য তার জিরো সাবমিশন হবে, তাকে অন্তত অভ্যাসের মধ্যে নিয়ে আসে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উত্তরাধিকার আইন। আমি খুব দৃঢ়ভাবে মনে করি এই উত্তরাধিকার আইন, যেটা সম্পদের উপরে যে ট্যাক্সটা, এটা মেয়েদের ক্ষেত্রে কমপ্লিটলি ওয়েভারে যাওয়া উচিত। কারণ হচ্ছে একটা হচ্ছে মেয়েরা, উনি বলছেন যে নারীরা যদি এই উত্তরাধিকার সূত্রে কিছু পান তাদের উপর করা উচিত না, এই কি তো? জি জি, ধরেন আমার একটা দরিদ্র, প্রথম কথা তো কম পায়, দরিদ্র কৃষক, তার মেয়ে যেটুকুই বা ধরেন একটা পেলো, সম্পদ পেলো, সে কিন্তু ট্যাক্স দেওয়ার মতো পরিস্থিতিতে নাও থাকতে পারে। তখন ভাইয়েরা করবেন কি, তাকে অল্প দামে ওই জমিটা কিনে নিয়ে তার কাছ থেকে ওই ট্যাক্সটা পরিশোধ করে এই জমিটা কিন্তু হয়ে যাবে। এই নেক্সাসটা তৈরি হতে পারে। আমার কাছে মনে হয় যে অভ্যস্ততা করা এবং কিছুদিন সময় দেওয়া, অন্তত কিছুদিনের জন্য 4-5 বছর অন্তত আমরা দেখি যে এইখানে এই প্র্যাকটিসগুলো তৈরি হয় কিনা। আমি এই প্রস্তাবনাটা করছি।